আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা জিনিস নিয়ে আসলাম। মজার জিনিস বলতে আজকে বাদামের টফি। অবশ্যই বাদামের টফিটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করে নিই। দেশকিরা বসায় দিছি, এখানে এক বাটি বাদাম নিছি। দেখেন দেশিটা বাদাম, বাদামটা একটু ভাজিয়ে নিব। ভাজাটা হোক আস্তে আস্তে। আর আজকে আমি কি করবো অবশ্যই ভিডিওটা পুরোটা আপনাদের মাঝে তুলে ধরবো। বাদামটা ভাজ হয়ে গেছে গা, এমনি বুঝবেন চামড়া উঠতে যাবে। চামড়া গুলা এরকম করে ফালাই দিব, চুলা বন্ধ করে দিব। আমি চুলা গুলা ফালাই দিছি। এখন আমি কি করব, সামান্য একটু বাড়ি দিয়ে দিব এটার ভিতরে নিয়ে। মানে গোটা গোটা লাগবো না, আপনারা সাইডে গোটা গোটা লাগতে পারে না, গোটা গোটা একটু লাগবো না। যেমন দোকানে যে এরকম করে বানা এই সিস্টেমে বানাবো টপিটা। এই যে বাচ্চার ভিতরে বসে এই যে একটা বেলুন নিচ্ছি, টাস 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 করে দিয়ে দিব। আপনার খালি ব্যারান্ডা করতে পারেন, ব্যারান্ডা করলে কিরকম একবার ঘুরা ঘুরে ওই জায়গা দেখতে খারাপ দেখা যায়। এই দেখেন হালকা একটু বাঁধছি, হয়ে গেছে গা। আমি একটা ডেস্কি বসাই দিচ্ছি। এখানে চিনিটা দিয়ে দিব। এই যে শুধু স্টিলে শুধু কাঁচের গ্লাসে 2 গ্লাস চিনি দিচ্ছি। চিনিটা একটু ক্যারামেল করে নিব। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এই যে বাদামটা লাগছিলাম, বাদামটা দিয়ে দিব ক্যারামেল মধ্যে। সাথে কয়টা তিল দিব, তিল আর কাইলা জিরা এই যে সাথে দিয়ে দিব। ভালো লাগবে আর সবকিছু একসাথে লাগাই নিব। চুলার জালটা একটু ছোট করে দিব। দেখেন কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। জীবনে চলতে গেলে অনেক কিছুই হয়, বিপদ আপদ ভালো মন্দ খারাপ সবকিছু হয়। সবকিছুই মেনে নিতে হইব আর ধৈর্য ধরতে হইব। ধৈর্য না ধরলে কোনো কিছুই আশা পূরণ হয় না। এটাও আস্তে ধীরে করতে হবে, ধৈর্য দিয়ে। যখন বৃষ্টি আসে, বৃষ্টি কিন্তু কারো কথা আসে না, বৃষ্টি আসে আল্লাহর হুকুমে। আল্লাহ যে বেলা হুম করে এই বলে বৃষ্টি দেয়, আবার আল্লাহ যে বেলা হুম করে এই বলে বৃষ্টি আবার চলে না। এটা এরকমই, এরকম বলতে আমার যে বেলা মন চাই বলে আমার জিনিসটা করতে হবে, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। আমার এটা হয়ে গেছে। চলেন অন্যটা টেমে সফট হয়ে দেই। একটা নিছি, একটা কাগজ বসাইছে, একটা কেড়ে নিছি। কেড়ে নিয়ে যে এটা যখন তখন দিতে হবে, জুড়াই দিলে কোনো কাম হইতো না। জুড়াই দিলে শাক শাক হয়ে যাইব গা। যত শিগগির পারবেন তাড়াতাড়ি দিয়া এরকম করে বসাই দিবার চেষ্টা করবেন। যে বলো তেরা এটা নিচ্ছি, আসলে কিন্তু কতটুকু হয়নি। কেন হয়নি জানেন? হয়েছিল আমার একটা কলিজা কলিজা আছে, বাজি আর খা, বাজি আর খা। কি করবো, অন্তত বুড়া বন্ডিরা খাইতো তাহলে কিছু একটা বলতে পারতাম। ও যদি আরো আরো কিছু খাতো কিছু বলতে পারি না, কেন জানেন? যারা কলিজা। আমার এটা একটু ঠান্ডা হোক, একটু গরম আছে, আস্তে আস্তে অপেক্ষা করেন। আর লুল ফালাইতে পারতাছি না, কখন খাবো। আমার বাদামের
টপিটা হয়ে গেছে। তো অবশ্যই কি সুন্দর হয়েছে দেখেন, কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে করবেন, অনেক স্বাদ, অনেক মজা। আর অবশ্যই আপনারা বাদাম ভেজে করতে হবে এমন কোনো কথা নাই, এগুলো আমার দেশের থেকে বাদাম আনছিল, এগুলো আমার ঘরে ছিল। আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন, বা শুধু অল্প বাদাম দিলে বা কাজু বাদাম বা পেস্তা বাদাম এগুলা দিয়ে আপনারা করতে পারবেন, বা তিল দিয়া, খালি বাদাম দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, চাল ভাজা দিয়া এটা তো পারবেন। তো অবশ্যই ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই হয়তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।